আসসালামু আলাইকুম। আজকে আমি পটল চিংড়ি রান্না করব। এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। আর এভাবে পটল চিংড়ি রান্না করলে আপনি ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো পটলটাকে ছুলে আমি এভাবে 2 খণ্ড করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পটলটাকে হালকা একটু ভেজে নিব। আর ভাজার সময় আমি লবণ হলুদ দিয়েই ভাজবো। তো এই তো আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এবার একই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি হাফ কেজি মতো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের খোসা ফেলে দিয়েছি। তো এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে জিরা ফোড়ন দিব। দিয়ে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিব আমি একটা টমেটো কুচি করে কেটে। এবার পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আরও দিব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 2 টেবিল চামচ টক দই দিয়ে মশলাটাকে খুব কষিয়ে নিব। তেল উপরে উঠে আসলে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে একটু কষিয়ে নিব। এটা কষানো হলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। তো আমি 5 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঝোলও কমে আসছে। তো আরও আমি 5 মিনিট রান্না করার পরে যখন গামাখা ঝোল থাকবে তখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ চেরা দিয়ে দিব। আরও দিব আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ ঘি দিব। এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ঘিটা দেওয়াতে এই তরকারিটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে। আপনি যখন রান্না করবেন আপনার রান্নাঘর গন্ধে ভরে যাবে। তো এই তো আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন।
তো এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যায়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।